অষ্টম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 1 নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস 8। এটাকে আমরা লিখতে পারি এভাবে, a কিউব প্লাস 2 কিউব। 2 কিউব করলে 8 হয়। এখন আমরা এই সূত্রটা ফেলবো। দেখো, a কিউব প্লাস b কিউব, তোমরা একটা সূত্র জানো যে উৎপাদকের সূত্রটা এরকম হয়, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রকে আমি এই অঙ্কে প্রয়োগ করব। তাহলে কি হবে, দেখো ডাস্টারটা, দেখো এ কিউব, এটাকে আমরা এ ধরবো, আর বি এখানে বি কিউব মানে টুটাকে আমরা 2 কিউব, এখানে টুটাকে আমরা বি ধরবো। তাহলে হবে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে এ ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে এখানে হবে 2 স্কোয়ার। এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো, দেখো দেখো 2 নম্বর অঙ্কটা, এই 2কে আমি যদি কিউব করি তাহলে 8 হয়, আর এখানে এক্স কিউব এরকম। তারপরে আমি যদি 7 কিউব করি তাহলে 243 হয়। তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে দেখতে পারো। এবার আমি এই দেখো, এটাকে আমি 2x হোল কিউব লিখে দিলাম, আর এখানে 7 কিউব হয়ে গেল। এখন এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব। এ কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা হলো এ প্লাস বি, লিখব 2x প্লাস 7। এ এখানে 2x আর বি এখানে 7 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে 7 স্কোয়ার। 2x প্লাস 7, এখানে 2কে স্কোয়ার করলে হয় 4, আর এক্সকে করলে হবে এক্স স্কোয়ার, মাইনাস 7 দুগুণে 14 14x, আর 7কে স্কোয়ার করলে হবে 7 7 49 49। এটাই হলো অ্যান্সার। দেখো, এখন 3 নম্বর অঙ্কটা আছে 8a⁴ প্লাস 27ab কিউব। আমাদের নিয়ম হলো যদি কোনো কমন যায় সেটাকে আগে কমন নিতে হবে, তারপরে অন্য কাজগুলো করতে হবে। এখানে আছে 8a⁴ প্লাস 27ab কিউব, এই দুটোর মধ্যে কমন কি এ। তাহলে আমরা এটা কমন নিয়ে লিখব, এখানে হবে 8a কিউব, আর এখানে হবে 27b কিউব। এখানে এ, এটাকে করলে কি হবে 2 কিউব এ কিউব প্লাস 3 কিউব বি কিউব। এবার দেখো এ, এটাকে আমি লিখতে পারি 2a হোল কিউব, এটাকে লিখতে পারি 3b হোল কিউব। এই লাইনটা তোমাদের বোঝার জন্য আমি লিখছি। এই লাইনটা যদি তুমি না লেখো কোনো সমস্যা নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে। এ, দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র যাচ্ছে, তাহলে কী হবে 2a প্লাস 3b মানে এ প্লাস বি হলো, ইন্টু এ স্কোয়ার মানে হবে 2a স্কোয়ার মাইনাস এ বি, তার মানে হবে 2a ইন্টু 3b প্লাস বি স্কোয়ার, তাহলে হবে 3b স্কোয়ার। এবার হবে এ 2a প্লাস 3b, আর এখানে হবে 4a স্কোয়ার 3 দুগুণে 6 6ab 3 থেকে 9 9b স্কোয়ার। এটা হলো অ্যান্সার। নম্বর 5 64a কিউব মাইনাস 125b কিউব। দেখো এখানে আমরা আগে দেখবো কমন যায় কিনা। এখানে 64, এখানে 125 কমন যায় না, এ এখানে বি কমন যায় না, তাহলে আমরা কী লিখবো 64কে আমরা কী লিখতে পারি 4 কিউব, মানে 4 4 16 4 16 64। এই যে 4 ইন্টু 4 ইন্টু 4 4 4 16, আর এখানে 4 16
64, ঠিক আছে। আর এটাকে কী লেখা যায়, আমরা 5 × 5 × 5, তাহলে কী লিখবা, 5 × 25, 5 × 25 125, ঠিক আছে। এভাবে তোমরা আগে থেকে লাভ করে নিবে, তারপরে এখানে বসাবে। 4³ a³ মাইনাস 5³ × b³। এই লাইনটা করতে হবে এরকম না, তুমি ডাইরেক্ট করতে পারবা। 4a³ 5b³, ঠিক আছে। এটা a³ - b³ এর সূত্রে ফেলতে হবে। এই সূত্রটা কি, a - b মানে 4a - 5b × a², 4a², এখানে হবে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, প্লাস ab, a মানে 4a, b মানে 5b, প্লাস b² মানে হবে 5b²। এখন লিখবো 4a - 5b × 4 × 16, 16a², 4 × 5 20, 20ab, 5 × 5 25, 25b²। এটাই হলো তোমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর, 729 a³ -64 b³ c⁶। এটাকে দেখো, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো, এটাকে দেখাচ্ছে যে 9 × 9, 9 নং 81 গুণ 9, 9 × 9 8 নং 72, তাহলে কত হলো 7³। এখানে আছে 8a³, সরি এখানে আমার 9 9 দুইটা 9 একটা 9, মোট হবে হলো 9³ আর এটা 4 4 4 গুণ 4, 4 4 16, 16 × 4, 4 16 64, তাহলে হবে 4³ × b³ c, এটাকে আমরা আবার স্কোয়ার দিয়ে দেবো, এটা দিয়ে কিউব, ঠিক আছে। দেখো এখানে যদি পাওয়ার কিউব কমন নিই, তাহলে হবে 9a⁻³ এখানে 4bc² কিউব কমন নিয়ে লিখলাম এরকম, ঠিক আছে। এখন আমরা a³ - b³ এর সূত্রে ফেলবো, 9a - 4bc² × 9a² প্লাস ab, 9a × 4bc² প্লাস 4bc², c² উপর স্কোয়ার, এটা হবে 9a - 4bc²। আর আমরা এখানে লিখবো 9 নং 81 a², 4 9 36 abc², 4 4 16 b² c⁴, এটাই তোমাদের অ্যান্সার। এখন 7 নম্বরে আছে 27 a³ b³ প্লাস 64 b³ c⁵। আর কমন আছে কি দেখবো আমরা, এখানে 27, এখানে 64 কমন যায় না, এখানে a³ এখানে নেই, এখানে b³ এখানে b³ আছে, তাহলে প্রথমে আমরা b³ কমন নিয়ে নেব, থাকে 27 a³ 64 c⁵, এটা থাকলো। এবার আমরা 3 থেকে 9, 3 9 27, মানে 3কে কিউব করলে 27 হয়, আমরা লিখবো একবারে লিখে ফেলি, দেখো 3a³, ঠিক আছে। এটা হলো 4 4 16, 4 16 64, তাহলে 4³ হবে 4c⁵। b³ এটা a³ প্লাস b³ এর সূত্র, a প্লাস b × a² মাইনাস 3a × 4c প্লাস 4c², b³ 3a প্লাস 4c × 9a² 3 12 12ac
প্লাস 4×4 = 16 সি স্কোয়ার। এটাই তোমাদের আনসার, ঠিক আছে? এখন নাম্বার 8 দেওয়া আছে, দেখো 56 এক্স কিউব মাইনাস 189 ওয়াই কিউব। এখানে দেখো আমরা প্রথমে এটা দেখো কমন যায় কিনা। এখানে 56 আর এখানে হলো 189, এই দুটোর মধ্যে কী কমন যায় সেটা আগে আমরা দেখে নেব। আর মনে হচ্ছে এটার মধ্যে 7 কমন যায়। দেখো যেহেতু এখানে আছে 56, 7 8 56, আর এখানে 7 কমন গেল। এটা দেখো 189, 7 দিয়ে ভাগ দাও, 7 দুগুণে 14, এখানে থাকলো 4, এখানে থাকলো 9, 7 7 49, তাহলে 7 কমন নিলে এখানে 27 হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কী কমন নেব? 7। তাহলে এখানে হবে 8 এক্স কিউব মাইনাস এখানে 7 দুগুণে 14, 7 7 49, 27 ওয়াই কিউব। 7 2x কিউব মাইনাস 3y কিউব। 7 a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো 2x মাইনাস 3y ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y স্কোয়ার। এ কত হলো? 7 2x মাইনাস 3y ইন্টু 2 দুগুণে 4 4x স্কোয়ার, 3 দুগুণে 6 6xy প্লাস 3k স্কোয়ার 9 9y স্কোয়ার। এটাই তোমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। দেখো 9 নম্বরে আছে 3x মাইনাস 75x কিউব। দেখো এখানে কি কমন যায়? এখানে 3 আছে, এখানে 75 আছে, এখানে 3 কমন গেলে 1, আর এখানে 3 25 75, তাহলে মানে আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা 3xটা কমন নিতে পারি। এখানে থাকবে 1 মাইনাস এখানে কত হবে? 3 দুগুণে 6, 3 25 75, 25 এক্স, এখানে কিউ আছে, এক্স কমন নিলে হবে স্কোয়ার। তাহলে এখানে আসলো কি 3x 1 স্কোয়ার মাইনাস 5x লিখে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এর দুটো সংখ্যা আছে। এবার 3x এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 1 এর জায়গায় আছে 1, b জায়গায় আছে 5x, তাহলে 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, এটাই অ্যান্সার। হ্যাঁ, 10 নম্বর দেখো 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? দেখো এখানে 4 আছে, এখানে কোনো সংখ্যা নেই, এখানে x আছে, এখানে x নেই, তাহলে কিন্তু কিছু কমন যাবে না। তাহলে আমরা কী করবো? 4কে লিখতে পারি 2 স্কোয়ার, আর x স্কোয়ার তো আছে 2 স্কোয়ার, আর এখানে x স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার তো আছে। এখন আমাদের স্কোয়ার দুটো কমন নিলে হবে এই 2x হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র ফেললে হবে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে, কয়ের মধ্যে আসতে পারে। আজকে এই যে 10 নম্বরের আনসার হলো এটা। এই 1 থেকে 10 পর্যন্ত আজকে করালাম। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখবে, শিখবে। যদি শিখতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে উত্তর দেবো, এবং অঙ্কটা কোনো সমস্যা হলে অবশ্যই করে দেখাবো। আর যদি এই অঙ্ক ছাড়া আরও কোনো অঙ্ক তোমাদের শিখতে ইচ্ছা করে পার্সোনালভাবে, তা তুমি কমেন্টে লিখবা, অবশ্যই তোমাকে সাহায্য করা হবে। দেখো 11 নম্বর 3a স্কোয়ার মাইনাস 48a। প্রথমে যদি কমন যায় দুটো রাশির মধ্যে তাহলে কমন নিতে হবে, তারপরে যদি সূত্র যায় সূত্র করতে হবে, তারপরে যদি না যায় তাহলে তোমাকে মিডল টার্ম করতে হবে। দেখো এখন এখানে আছে 3, এখানে আছে 48, তা আমরা জানি 3 × 3 = 48, 48-এর মধ্যে কমন যাবে।
আমরা জানি 3 × 48, তাহলে 3 কমন নেওয়া যায়। আমাদেরকে এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে তুমি এও কমন নিতে পারবে। তাহলে কী হবে, এই 3a দিয়ে যদি এটা ভাগ করা হয়, এটা কেটে যাচ্ছে, কত হয় y² থাকে, মাইনাস 3 দিয়ে যদি 48 ভাগ করা হয়, 3 × 48 16, আর এ কেটে গেল। তারপরে 3a এখানে হলো y² আর এখানে হলো 4² মানে 16। তাহলে এখন a² - b² সূত্র হবে, যেহেতু তুমি জানো যে a² - b² = a + b × a - b, এই সূত্রের সাহায্যে আমরা করে দেবো। এ মানে এখানে ওয়াইটাকে এ ধরবো এবং 4টাকে বি ধরবো, তাহলে y + 4 হবে আর y - 4 হবে। এটাই তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 12 নম্বর উৎপাদকের বিশ্লেষণ। এখানে দেওয়া আছে a² - 2ab + b² - p²। দেখো প্রথমে এই যে a এবং b আছে এবং এটার মধ্যে 2ab আছে, তাহলে a² - 2ab + b², এটা টোটালি একটা সূত্র চাই। তাহলে আমরা কী করব, এভাবে আমরা a² - 2ab + b², এটাকে আমরা আলাদা করে ফেললাম, আর এই p²টাকে আলাদা করলাম। এটা কি হলো, a - b² এর সূত্র, p²। এখন এইটা পুরোটাকে আমরা এ মনে করবো, a - b কে, আর পিটাকে আমরা বি মনে করবো। তাহলে আগের নিয়মে যে a² - b² = a + b × a - b, তাহলে এটা হবে a - b + p, a - b - b, এটাই অ্যান্সার। ঠিক আছে। a² - 6a - 9, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে y 16y², আর এখানে আছে a, এটার মধ্যে আছে a, এটার মধ্যে আছে 9। তাহলে আমি যদি এটাকে আলাদা করে রাখি, মাইনাসটা কমন নিয়ে, মাইনাসে মাইনাসে প্লাস a², মাইনাসে মাইনাসে প্লাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস 9, তাহলে এটা আমরা 4y² লিখতে পারি। আর এটাকে আমরা কী করতে পারি, a² + 2, a মানে a ধরবো, b মানে 3 ধরবো, প্লাস 3a²। দেখো a² এর সাথে a², 3 × 2 = 6a, আর এখানে 3 × 3 = 9, দেখতে পাচ্ছ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a + 3² এটাকে আমরা a মনে করবো, আর এটাকে আমরা b মনে করবো। তাহলে কী হবে, 4y + a + 3, আর কী হবে 4y - a - 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো নাম্বার 14, এখানে আছে 8a + a p q। খেয়াল করে দেখো, এখানেও এ আছে, এখানেও এ আছে, দুটোর মধ্যে থেকে আমরা এ কমন নিতে পারবো। কী থাকবে, 8, আর থাকবে আছে pq। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ এখানে 8টাকে আমরা 2q লিখতে পারি, প্লাস pq। তোমরা জানো যে aq + bq এর উৎপাদকের সূত্র হলো a + b × a² - ab + b²। এই সূত্রের সাহায্যে এটাকে আমি এ মনে করবো, এটাকে আমি বি মনে করবো। তাহলে কী লিখবো, a 2 + p × 2² - 2 × p + p²। তাহলে কী হলো, আমাদের এটি সাজিয়ে লিখতে পারি যে p + 2 লিখতে পারি, 2 + p লিখতে পারি। হ্যাঁ, এটাকে পিটা আগে লিখতে পারো, p² - 2p + 4, এভাবে লিখতে পারো। আর যেভাবে আছে ওইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি 13টা 14 হলো, 15, 16, হ্যাঁ। এখন দেখো 15 নম্বরে আছে
2a কিউ প্লাস 16b কিউ। তো এখান থেকে 2 কমন যাচ্ছে, দেখো তাহলে কী থাকবে a কিউ প্লাস 8b কিউ। তাহলে এটাকে কী লেখা যাবে a কিউ প্লাস 2b হোল কিউব। ঠিক আছে, একটু আগে তো সূত্রটা দেখালাম a কিউ প্লাস b কিউবের, a কিউ প্লাস b কিউব, এই সূত্রটা হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি ওই অনুযায়ী লিখব, জায়গা হবে না, নিচে লিখি 2 ইন্টু এ প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 2b প্লাস 2b স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস 2b এ স্কোয়ার মাইনাস 2ab আর 4b স্কোয়ার। এটাই অ্যান্সার। 16 নম্বর দেখো, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এর সাথে এক্স আর ওয়াই আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর 1টাকে আলাদা করে রাখলাম। তাহলে এটা কি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হবে এটা, আর মাইনাস এখানে 1-এর পরে স্কোয়ার দিতে পারি সূত্র ফেলানোর জন্য। এটাকে আমরা এ মনে করবো আর এটাকে আমরা বি মনে করবো। তাহলে কী লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, আর এ মাইনাস বি তাহলে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ভেরি ইজি। সতেরো নম্বর দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে 2ab, কিন্তু এখানে প্লাস বি স্কোয়ার এখানে নেই যে সূত্র ফেলবো। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস 1 এটাকে এখানে নিয়ে আসলাম, আর মাইনাস 2ab প্লাস 2b এখানে লিখলাম। কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি, আর এই দুটোকে আমরা আলাদা করে রাখলাম, আর এখানে মাইনাস 2b কমন নিতে পারি। মাইনাসে মাইনাসে প্লাস 2 কাটা বিবি কাটা থাকবে এ, প্লাস মাইনাসে মাইনাস 2 কাটা বিবি কাটা থাকবে কি প্লাস মাইনাসে মাইনাস 1 থাকবে, আর এখানে কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 মাইনাস 2b ইন্টু এ মাইনাস 1। তাহলে এটা এখান থেকে এ মাইনাস 1 এ মাইনাস 1 কমন যাচ্ছে, এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1 মাইনাস 2b। তুমি সাজিয়ে লিখতে পারো এ মাইনাস 1 এ মাইনাস 2b প্লাস 1। হ্যাঁ, এটা একটা ইউনিক লেখা, এভাবে এখানে রাখলেও হবে। হ্যাঁ, এটা একটা বিকল্পটা নিয়ম আছে, দেখো বিকল্প নিয়মটা দেখাচ্ছি, যার পছন্দ হবে করবে বিকল্প পদ্ধতি। ঠিক আছে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। দেখো এটা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র তৈরি করার জন্য আমি এটা বি স্কোয়ারটা নিলাম অতিরিক্ত একটা। ঠিক আছে, তবে এই যে নিয়েছি এটা বাদ দিলাম, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। তাহলে এটাকে দেখো এখানে একটা সূত্র হবে, এখানে একটা সূত্র হবে। কীভাবে এখান থেকে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা, আর এখান থেকে মাইনাসটাকে কমন নিতে হবে, নিলে কী হবে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 হয়ে যাবে। তাহলে কী হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা কী হলো দেখো তোমার দেখাই দিচ্ছি বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে এটাকে এ মনে করবো আর এটাকে বি মনে করে নেবো। তাহলে কী লিখবো এ মাইনাস বি প্লাস বি মাইনাস 1, আর কি লিখবো এ মাইনাস বি প্লাস 1। দেখো এটা এটা কেটে গেল, থাকলো কি এ মাইনাস 1, আর এখানে কি থাকবে এ মাইনাস এখানে মাইনাস বি মাইনাস 2b প্লাস 1। দেখেছো এটা এটা একদম সেম। এই তুমি এই নিয়মেও করতে চাইলে করতে পারবে, আবার
আগে যেটা করেছি সেইটা করতে চাইলেও করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে, আমি তোমাদেরকে চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্যে। দেখো 18 নম্বর দেওয়া আছে x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এরকম দেওয়া আছে। তাহলে এটাকে আমরা প্রথমে দেখি সূত্র যায় কিনা। এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখেছো কী হলো? এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হলো। তাহলে এটাকে ভিতরে আবার কী লেখা যায়? এটা 1 স্কোয়ার দিলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আর এই যে এখানে স্কোয়ারটা হোল স্কোয়ার হয়েছে, আমরা এর উপরেও দিয়ে দিলাম, এর উপরেও দিয়ে দিলাম। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে। 19 নম্বর দেখো লেখা আছে 36 মাইনাস 12x প্লাস এক্স। যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 এ মানে এক্স, বি মানে 6 প্লাস 6 স্কোয়ার। 6 দিকে 12 হয়ে গেল, 6 36 হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে কী হলো? এক্স মাইনাস 6 হোল স্কোয়ার হয়ে গেল। হোল স্কোয়ার মানে কি? ডবল এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6। এটাও অ্যান্সার লিখতে পারো, এটাও লিখতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 20 নম্বর x⁶ মাইনাস y⁶। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিলাম আমি, হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। কারণ এটা কীভাবে লিখতে পারি দেখো, লিখতে পারি এরকম x³ হোল স্কোয়ার y³ হোল স্কোয়ার, এরকম লিখতে পারি, হয় না? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। এটাকে আবার এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তাহলে কী লিখবো? x³ প্লাস y³। আর এটা কী লিখবো? x³ মাইনাস y³ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো আমার লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম। এখন দেখো এটাকে যদি আমরা এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে a³ প্লাস b³ সূত্র আছে। a³ প্লাস b³ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, a³ মাইনাস b³ হয়। তাহলে a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এই সূত্রই ব্যবহার করবো। তোমরা দেখো প্রথমে এটা করি, x³ প্লাস y³ হবে এক্স প্লাস ওয়াই, ওই সূত্র অনুসারে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমি এটা করি x³ মাইনাস y³ তাহলে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ছোটো করে দাও। এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তবে তুমি যদি মনে করো যে আমি এখানেই অ্যান্সার লিখবো, তাও তুমি লিখতে পারো। আবার এটা সাজিয়ে লিখলে তবু এভাবে লিখলেও লিখতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো একবার এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস z³ ঠিক আছে, আমি যদি এটাকে এ মনে করে নিই আর এটা যদি বি মনে করে নিই, তাহলে a³ মাইনাস b³ হবে। আর a³ মাইনাস b³ সূত্রটা তোমাদের একটু আগেও দেখিয়েছি। a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে আমি এই সূত্র অনুযায়ী যদি এটা ফেলি তাহলে কী হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এ স্কোয়ার মানে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস এ বি এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার মানে এখানে হবে জেড স্কোয়ার। তাহলে এখানে কী হলো? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। যদি এটাকে আমরা সাজিয়ে লিখি এটা, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো
22 নম্বরটা হলো দেওয়া আছে 64x³ মাইনাস 8y³। দেখো এখানে আছে 64, এখানে আছে 8, 8 একটা তো 64, তাহলে আমরা এখানে কী কমন নিতে পারবো? 8 কমন নিতে পারবো। কী হবে? 8 একটা 64 x³ মাইনাস এখানে 8 কেটে গেলে কী থাকবে? y³ থাকবে। ঠিক আছে, 8 আর এটাকে 2x³ লেখা যাবে, আর এখানে y³। এখন আমরা a³ মাইনাস b³ সূত্রে ফেলবো। কী হবে? 2x মাইনাস y ইন্টু 2x² প্লাস 2x ইন্টু y প্লাস y²। 8 2x মাইনাস y ইন্টু 4x² 2xy প্লাস y²। এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, দেখো নম্বর 23 দেওয়া আছে x² প্লাস 14x প্লাস 40। তো আমরা এটা কী করতে পারি, যে এখানে তো দুটোর মধ্যে কমন নেবো এক্স, কিন্তু এখানে তো আর কিছু এক্স কমন যাচ্ছে না, বা এটা হবে কিছু নেই। কমন নিলে কিন্তু একই রকম হতে হবে, দুটা পাশাপাশি পদ একই রকম হতে হবে। আবার এটা কোনো সূত্রও যাচ্ছে না, তাহলে আমরা কী করব? এটাকে করবো মিডিল টার্ম ফ্যাক্টর। এই মিডিল টার্ম কীভাবে করতে হয়? প্রথমে এখানে আছে 1, এখানে আছে 40, তাহলে এটা গুণ করতে হবে, তাহলে হবে 1 ইন্টু 40 ইকুয়াল 40। এটাকে আমরা এভাবে করে ভাঙতে পারি। মৌলিক উৎপাদকে 20 10 2 5। দেখো এখানে 2 আর 5 মৌলিক সংখ্যা। তো আমরা এখন কি করব? এইগুলোকে 5 2 2 2 এই সংখ্যাগুলো দিয়ে আমরা এখানে 14টা মিডিলে, এটা হলো মিডিলে আছে, তাই এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর। আমরা এটা গুণ করে মাঝখানে একটা যোগ অথবা বিয়োগ করে মিলাবো, এই জন্য এটার নাম হয়েছে মিডিল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, তো আমরা এখন করতে পারি কি, 5 দুগুণে 10, এটা গুণ করলাম, আর এটা গুণ করলাম, 2 দুগুণে 4, তার 10 প্লাস 4, তাহলে কত হলো? 14। এই যে মিলে গেল। তাহলে আমরা কী করবো? এইভাবে x² প্লাস এখানে এককটা ব্যবহার করতে হবে এখন, প্লাস 10x প্লাস 4x প্লাস 40। তাহলে এখন আমরা এই দুটোর মধ্যে কমন নেবো x, আর এই দুটোর মধ্যে কমন নেবো 4। দেখো একই পদ হবে দুটোই, x কমন নিলে x প্লাস 10, আর এখানে 4 কমন নিলে x 4 × 40। দেখেছো, দুইটা পদ একই রকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন x প্লাস 10টা তুমি কমন নিয়ে নাও। কমন নিয়ে মানে ভাগ করা, এটা দিয়ে এটা ভাগ করবো, এটা কেটে যাবে, থাকবে x প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে 4। এটাই তোমাদের অ্যান্সার। এটা এভাবেই মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারবে। যদি না বোঝো বারবার দেখবে, হ্যাঁ, টেনে দেখবে, পজ করে দেখবে, অ্যান্ড তুমি আর কী করবে? কমেন্ট সেকশনে আমাকে জানাবে, স্যার এটা কীভাবে হলো, এটা কীভাবে হলো। হ্যাঁ, জানালে আমি তোমাকে অবশ্যই উত্তর দেবো। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে চ্যানেলটা পাইতেও সহজ হবে। দেখো নাম্বার 24, এখানে দেওয়া আছে x² প্লাস 7x মাইনাস 120। এটাও আগের মতোই অঙ্ক। দেখো এখানে সূত্র যাচ্ছে না, মিডল টার্ম নর্মাল কোনো সূত্রের সাহায্যে যাচ্ছে না, তাহলে এটা আমাদের মিডল টার্ম করবো। এখানে 1 আছে, এখানে 120 আছে, তাহলে কী হবে? 1 ইন্টু 120 কত হলো? 120। এটাকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করবো, এখানে কোথায় কী আছে। তাই 2 কমন নিলে কত হবে? 60। আবার এখানে 2 নিলাম, তাহলে কত হবে? 30। আবার 2 নিলে কত হবে? 15। আবার 3 নিলে কত হবে? 5। তাহলে আমরা কীভাবে এই +7 বানাতে পারি? দেখো এটা এইভাবে বানাতে পারি, 3 × 5 = 15, হ্যাঁ, এতে 15 হলো। আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবার 8 বিয়োগ করলে কিন্তু আমরা +7 পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখব x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এখন তুমি যদি এখানে x কমন নাও, তাহলে থাকে x প্লাস 15, আর এখানে যদি -8 কমন নাও, মাইনাসে প্লাস 8 8 কাটা থাকে x, মাইনাসে প্লাস, আর 8 15 120। তবে ক্যালকুলেটারে টিপতে পারো, আসবে কি x প্লাস 15 যদি কমন নিই, এটা কেটে যায়, থাকে হলো x, আর এটা কেটে যায়, থাকে হলো -8। এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে,
এক্স স্কোয়ার মাইনাস 51 এক্স প্লাস 650। এখন দেখো এটাও দেখা যাচ্ছে যে সূত্র এটা কোনো কমন নেওয়া যাচ্ছে না তিনটার মধ্যে, আবার কোনো সূত্রও ইউজ করা যাচ্ছে না। তার সেক্ষেত্রে আমরা কী করবো, মিডল টার্ম। আমাদের এখানে 1 আছে, এখানে 650 আছে, তাহলে আমরা দেখবো 1 ইন্টু 650, তাই হবে 650। 2 কমন নাও, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার 5 নাও, 5 6 30, 5 5 25, আবার নাও 5, 5 3 65। তাহলে এখন আমরা 51 তৈরি করতে হবে আমাদের। তাহলে আমরা দেখবো 3 দুগুণে 26 আর 5 5 25, তাই না? দেখো 3 দুগুণে 26 আর 5 5 25, দুটোই মানে এটা হবে মাইনাসের যোগ, মাইনাস 25 -26 -25, কথা হবে -51। ঠিক আছে, কখনো কখনো হয় প্লাসের যোগ, আবার কখনো কখনো হয় মাইনাসের যোগ। এটা হলো মাইনাসের যোগ ছিল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 26 এক্স আছে, এখানে এক্স আছে, তাই এক্সটা লাগিয়ে দিতে হবে, -25 এক্স প্লাস 650। এখন এটার মধ্যে এক্স কমন নিলে হবে এক্স -26, আর এখানে 25 কমন নিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, 25 কেটে গেলে এক্স থাকবে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, আর 25 দিয়ে 650কে ভাগ করলে 26 হবে। এক্স -26 কমন নিলে এটা কেটে যাবে, থাকবে এক্স, আর এক্স এটা কেটে গেলে থাকবে -25। এটাই তোমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকে অবশ্যই একটা লাইক দিবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবে না। তাহলে আমি পরবর্তী অঙ্ক দেওয়ার সাথে সাথেই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।